रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, लड़की है या है जादू, खुशबू है या नशा। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, अरे लड़की है या है जादू, खुशबू है या नशा। पास वो आए तो छूके मैं देखूं जरा, रुक जा ओ दिल दीवाने, पूछूं तो मैं जरा। चुप चुप खड़े हो जरूर, कोई बात है, पहली मुलाकात है ये, पहली मुलाकात है, पहली मुलाकात है ये, पहली मुलाकात है। चुप चुप खड़े हो जरूर, कोई बात है, चुप चुप खड़े हो जरूर, कोई बात है, पहली मुलाकात है ये, पहली मुलाकात है, पहली मुलाकात है ये, पहली मुलाकात है। राजा की आएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी, हो मगन में नाचूंगी। राजा की आएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी, हो मगन में नाचूंगी। राजा की आएगी बारात। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, अच्छा सबको मालूम है और सबको खबर हो गई। क्या? आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, अच्छा सबको मालूम है और सबको खबर हो गई। तो क्या? आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। तो क्या? परदेसिया, परदेसिया ये सच है पिया, सब कहते हैं मैंने तुझको दिल दे दिया। परदेसिया, परदेसिया ये सच है पिया, सब कहते हैं मैंने तुझको दिल दे दिया। मैं कहती हूँ तूने मेरा दिल ले लिया। उड़े जब जब जुल्फें तेरी, 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 कंवरियों का दिल मचले। সত্যি কি ফান করলাম আমি, তো হলো এই সমস্ত ফানটা মিস করে যাবো যদি না ঠিকঠাক হয়। শোভেনদা ঋষভকে খবরটা দিত, তাই জন্য তুমি বিয়ের আনন্দে সামিল হতে পারলাম, তাই না? কি বলো মা? বৌদি ভাই রক্তিমদা, বৌদির ওই নাম্বারে কিন্তু আবার কেউ কল করছে, আমি নোটিফিকেশন পেলাম। তুমি একটা কাজ করো, ওই মনি আর ঋতুজাকে একটু ব্যস্ত রাখো, বাকিটা আমি সামনে নিচ্ছি। বৌদি, আমরা বাকিরা এত মজা করছি কখন থেকে, তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? এসো আমার সঙ্গে এসো। আরে এসো না। আরে কি আশ্চর্য, বলো না তোমার কি হয়েছে, কেন মন খারাপ? এই ঋতুজাদি এদিকে একটু এসো তো, দেখো তো বৌদির মনটা ঠিক করা যায় কিনা। এই শোনো, আমার জন্য না কাউকে কিছু করতে হবে না, আই এম ফাইন, আমি একদম ঠিক আছি, রিল্যাক্স। আমি বুঝতে পারছি না তোমার কি প্রবলেম বলো তো, আজকে সারাদিন তুমি এরকম আমার পেছনে এঁটুলির মতো কেন লেগে রয়েছো? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম কাজটা কার আমি জানতে পেরে গেছি। এই সব কিছুর পেছনে কে আছে, কে আমাদের ক্লায়েন্টদের ধরিয়ে দিল, সবটা জানতে পেরে গেছি ম্যাডাম। কে সে? কে আবার? আমাদের এই শত্রু ডালি।
অফিসার ডিএসপি চাঁদনিকে নিয়ে এসে আমাদের ব্যবসার একেবারে সর্বনাশ করে ছেড়েছে। রক্তিমবাবু, একটা বিপদ হয়ে গেছে। আর্য সবটা জেনে গেছে। মানে আমি আর চাঁদনি যে ক্যাফেতে ক্লায়েন্টে ধরিয়ে দিয়েছিলাম, তারপর চাঁদনির আসল পরিচয় সবটা জেনে গেছে, আর সেটা জানানোর জন্যই ফোন করেছিল। ভুলেও বনির কান অবধি কথাটা পৌঁছতে দিলে চলবে না, অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। হ্যালো হ্যালো ম্যাডাম, শুনলেন আমি কি বলছি? হ্যালো। চেঁচিও না, আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ শুনছেন তো বুঝলাম ম্যাডাম, কিন্তু এবার ভাবুন কি করব, একটু বলুন কিছু। ওই ডলি আর অফিসার চাঁদনি, ও তো আমাদের টুপি পরিয়ে একেবারে পথে বসিয়ে দিল, চোখের সামনে বাজি পাল্টে দিল, আর আপনি তো কিছু জানতেও পারলেন না। আর এবার আপনি কিছু না করলে আপনি আর আমি দুজনেই কিন্তু ধরা পড়ে যাব ম্যাডাম। কি হলো, চুপ করে আছেন কেন ম্যাডাম? ম্যাডাম বলুন কিছু, কি করব এবার? ওকে বলুন যে আপনি গোডাউনে ওর সাথে দেখা করবেন, আপনি কিছু টাকা নিয়ে যাবেন, সেই টাকাগুলো নিয়ে যেন এখন আপাতত গা ঢাকা দেয়। কিন্তু টাকা বলুন না, আমি যা বলছি। শোনো, তুমি আজকে আমার সাথে দেখা করবে, আমি তোমাকে কিছু টাকা দেবো, সেই নিয়ে যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি গা ঢাকা দেবে, আর ততক্ষণ আমি এদিকটা সামলাচ্ছি। ওকে? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, কিন্তু দেখা কোথায় করবো? গোডাউনে। আচ্ছা বেশ, কিন্তু ম্যাডাম আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন, একটু অন্যরকম, কেমন যেন ফিসফিসে গলা। এই শোনো, ইডিয়েটের মতো কথা বলো না, এখানে বাড়ি ভর্তি লোক, আমি কি চেয়েছি তোমার সাথে কথা বলবো? আমি যা বলছি তাই করো, দেখা করো, আর ততক্ষণ এই ফোনে ফোন করবে না, কেউ কিছু টের পেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, আমি গোডাউনে চলে আসবো, আমাকে আপনি সময়টা বলে দেবেন। বেশ, আমি টেক্সট করে দিচ্ছি, এখন রাখছি। বনিকে কিচ্ছু জানতে দিলে চলবে না, আদারওয়াইজ ওরা কিন্তু প্ল্যান পুরো বদলে ফেলবে। আচ্ছা তাহলে কি করবো আমরা? মানে এই দেখা করার কথা, তারপরে আপনি বললেন টাকা দেবে, আমি বুঝতে পারছি না রক্তিমবাবু। ওইটা তো আমার একটা টোপ ছিল, জাস্ট এই আর্যকে গায়েব করার জন্য, তারপর পরের কথা পরে ভাবা যাবে। বেশ। ডালি, কাল আমাদের বিয়ে, কোনো ভুল হতে দিলে চলবে না। চিন্তা নেই, আমরা যেভাবে ফোন দিয়ে এটেছি কাল সেই অনুযায়ী বিয়েটা হবে, কেউ আটকাতে পারবে না। কি গো, সবাই এসো না। আরে আসর তো জমলই না, আর একটু নাচ গানা হোক। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी न वो समझ सके न हम, किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, ये शाम जब भी आएगी तुम हम
की अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाएं हम, तेरी बाहों में मर जाएं हम। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। शाबा ओए 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 शाबा ओए 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 शाबा ओए 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 शाबा ओए ओए ओए। शाबा ओए 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 शाबा ओए ओए ओए। शाबा। ম্যাডাম এখনো আসছে না কেন? এই হচ্ছে বড় লোকদের সমস্যা। যতক্ষণ না নিজের গায়ে আগুন লাগছে ততক্ষণ অন্যদের জ্বালাটা কিছুতেই বুঝবে না, কিছুতেই না। ডালি, কি রক্তিমবাবু আপনি এখানে গোডাউনে কি করছেন? মানে আমার তো এদিকটা দেখার কথা না। আপনি হঠাৎ আপনার বিয়েকে নিয়ে। বিয়ে নয়, রক্তিম দেব বর্মনের ওয়াইফ ডালি দেব বর্মন। সারপ্রাইজড? সর্বনাশ! তার মানে রক্তিমের সব মনে পড়ে গেছে। এতদিন অনেক খেল দেখিয়েছো তুমি আর্য, কিন্তু আজ এখানেই তোমার সব জারিজুরি শেষ। চাঁদনি নিয়ে যাও, ওকে গ্যারেজ করে দাও ওর সঙ্গী সাথীদের সাথে। চল ওঠ বলছি।
ক্লায়েন্টদের এই অবস্থা। তোমাদের এই অবস্থার জন্য তোমরা দায়ী। তোমাদের পাপের শাস্তি তোমরা পাবে, 100% পাবে। দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের গোডাউনের আড়ালে যে জাল ওষুধের চক্র আপনারা সবাই মিলে চালাচ্ছিলেন, তার জন্য অসংখ্য নিরপরাধ মানুষ মারা গেছে, অসুস্থ হয়েছে। তার দায় আপনাদের নিতে হবে, তার শাস্তি আপনারা পাবেন, 100% পাবেন। তৈরি থাকুন। এখানে কিন্তু যেন সব সময় কড়া পাহারার ব্যবস্থা থাকে, ওদের দিক থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না। তাহলে আর্য, তোমার ক্লায়েন্টদের সাথে এবারে তুমি মনের সুখ দুঃখের কথা শেয়ার করে নাও। হ্যাঁ, অনেক টাইম পাবে তোমরাই। আর সব অপরাধের শাস্তি পেতে নিজেকে প্রস্তুত করে নিও। আচ্ছা রক্তিম দাদা, এবার কিন্তু আমাদের বেরোতে হবে, ওদিকে কিন্তু কেউ ঘুম থেকে উঠে পড়লে বিপদ হয়ে যাবে। এক্স্যাক্টলি, চলো। অদিতি, মালবিকা, আগে রক্তিমের গায়ে হলুদটা লাগাতে শুরু কর। চিন্তা করো না রক্তিম, এই হলুদ আমরা কিছুতেই দেখি ঋতুজার কাজ অব্দি পৌঁছতে দেব না। ডালি কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। যা করার তাড়াতাড়ি করুন, টেনশনে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। ঋতুজার গায়ে হলুদের ব্যবস্থাটা ভন্ডুল করতে হবে তো। কিছু ভেবেছো, প্ল্যান করেছো কিছু? প্ল্যানটা খুবই সিম্পল। এক মিনিট। দেখো, আমাদের ওই বাটিটাকে চুরি করতে হবে, আর তারপর ওর জায়গায় এই বাটিটাকে রেখে দিতে হবে। ও সবার আলোকে না, এটা লোকা দেখছি আমি এদিকে কি করে না। ভালোই হচ্ছে সব। হ্যাঁ, সুন্দর গায়ে হলুদের। সবাই দিয়েছে গায়ে হলুদ, দিয়েছে? তুমি দিয়েছো? তো গায়ে হলুদের বাটি ধরে কি করছে? আমি সাইডে রেখে দিচ্ছি। আমি রেখে দিচ্ছি। কোনো দরকার নেই বাটিটা সাইডে রাখার সময়। এক্ষুনি ঋতুজার গায়ে হলুদ শুরু হবে, ততক্ষণ অবধি আমি এটা ধরে রাখি। এটা হাতে হাতে কাজ করে দিতে হবে, প্রয়োজন নেই। আচ্ছা, তোমরা সবাই গায়ে হলুদ তাড়াতাড়ি শেষ করো, আমাকে তো বিয়ের জন্য রেডি হতে হবে। এসে গেছে ঋতুজা, তুমি এসে গেছো, তোমার জন্য ওয়েট করছিলাম। চলো। ও মা, কোনের তো দেখছি তর্স হয়েছে না, এই মেয়ের তো কোনো লজ্জাই নেই। মানে ও লজ্জাই পায় না। লজ্জা পাওয়ার তো কিছু নেই অদিতি, অলরেডি তো ঋতুজা দাদার স্ত্রী, তাই না? বলি এবার ওর অনুষ্ঠানটা শুরু করি আমরা। না না,
আমি কিছুতেই রক্তিমবাবুর গায়ে ছোঁয়ানো এই হলুদ ঋতুজাতির গায়ে লাগতে দেবো না, কিছুতেই না। চলো এসো। আরে আরে বর্দি 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 কি করছিস? হ্যাঁ আরে রিচুয়ালস কি এত তাড়াতাড়ি শেষ হয় নাকি? এই এত বড় একটা বিয়ের ইভেন্ট, তাতে নাচ হবে, গান হবে, আমরা আনন্দ করব, সেই জন্যই তো আমরা জড়ো হয়েছি। হ্যাঁ না 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 মা, বলছি আমরা একটু গান বাজনা করি। হ্যাঁ মা, আমরা সবাই মিলে পার্টিসিপেট করবো। না না, এক মিনিট, এখন কোনো গান বাজনা হবে না। আগে সমস্ত রিচুয়াল গুলো আমি পালন করব, তারপরে তোমাদের যা করার করবে সবাই। প্লিজ এদিকে এসো তুমি। বলছি আমি শোনো না, বলছি মাকে তুমি একটু কনভিন্স করো আমরা যাতে মজা করতে পারি, তাই না? ডান্স করবো। আরে আমরা এত ভালো করে নাচ প্র্যাকটিস করলাম আর এখন বলছো নাচ হবে না? হ্যাঁ মামা, আমিও করেছি। প্লিজ মামা একটু নাচ গান হোক। হ্যাঁ প্লিজ। আচ্ছা আচ্ছা বেশ বেশ, তোমরা যখন এত করে বলছো নাচ গান হবে। চল না। ছড়দি বলছি তুই একটু এদিকটা দেখ, আমি ওদিকে দেখে আসছি। ঠিক আছে?